guys, welcome back to my channel. I'm Raisa Nashin and আজকে আমি তোমাদের জন্য এই একটা get ready with me chit chat একটা লাইফ আপডেট ভিডিও নিয়ে এসেছি। আমি এত মাস কোথায় গায়েব ছিলাম, আমি কেন গায়েব ছিলাম, এগুলো নিয়ে একটু কথা হয়েছে and how I eventually got back to making videos. So এগুলো নিয়ে আমি একটু কথা বলেছি তোমাদের সাথে। I felt like যে তোমাদেরকে এই জিনিসগুলো একটু বলা দরকার ছিল। সো এটা মেকআপ টিউটোরিয়াল, হ্যাঁ মেকআপ টিউটোরিয়াল, বাট পাশাপাশি ইটস মোর অফ মাই লাইফ আপডেট। সো আই রিয়েলি হোপ যে তোমাদের এই প্যাটার্নের এই ভিডিওটা ভালো লাগবে, বিকজ আমি এত পার্সোনাল স্টাফ নিয়ে কখনো এভাবে কথা বলিনি। সো আই রিয়েলি হোপ দ্যাট ইউ গাইজ উইল এনজয়। সো লেটস গেট স্টার্টেড। হে গাইজ, সো প্রথমে আমি আমার ফেসটা ময়শ্চারাইজ করব, এবং যেহেতু এটা ডে টাইম এবং আমি একটু পরেই রেডি হয়ে বাইরে যাব, তাই আমি সানস্ক্রিনও একসাথে অ্যাপ্লাই করব। আমি সানস্ক্রিন অ্যান্ড ময়শ্চারাইজার দুটোই রিভক্সের ইউজ করছি, এবং একটা হচ্ছে ভিটামিন সি সাসপেনশন ময়শ্চারাইজার আর আরেকটা হচ্ছে ডেইলি সানশিল্ড। ময়শ্চারাইজ হয়ে গিয়েছে, এখন আমি ম্যাকের স্ট্রোব ক্রিম ইউজ করব, এবং এটা হচ্ছে পিঙ্ক লাইট। এটা আমি অলমোস্ট আমার ফুল ফেসে অ্যাপ্লাই করবো, বিকজ এটার জন্য হবে কি আমার ফেসটা অনেক গ্লোই লাগবে। সো ফাইনালি অনেক দিন পর, অনেক মাস পর একটা নর্মাল ক্যাজুয়াল গেট রেডি উইথ মি মেকআপ ভিডিও করছি। হোয়াট ইজ আপ ইউ গাইজ? মানে আমি এত মাস ইনঅ্যাক্টিভ ছিলাম, আমি নিজের কি অবস্থা নিজেও জানি না, তোমাদের কি অবস্থা সেটাও জানি না। তো আমি যে লাস্ট সিরিজ আপলোড করলাম লাস্ট উইকে, ওখানে সবচেয়ে মোস্ট আস্ক কোয়েশ্চেন ছিল যে আপু এতদিন কোথায় ছিলাম, অ্যান্ড দ্য অ্যান্সার ইজ আই ডোন্ট ইভেন নো মাই সেলফ। একদম অনেস্টলি বললে I was struggling with a few of my mental health issues. So এটার জন্য I couldn't really make any videos because আমি ভিডিওস বানানোর ইন্সপিরেশন খুঁজে পাচ্ছিলাম না। অ্যান্ড আমার কাছে কেন যেন ক্যামেরার সামনে বসাটাই একটা বিরাট হ্যাসেল মনে হচ্ছিল, যে ক্যামেরার সামনে বসা তো দূরের কথা, নিজের মেকআপ করাটাও আমার ভালো লাগতো না। লিটারালি আমি আমার নিজের চেহারা মানে আমার আয়নায় দেখতে ভালো লাগতো না, নট বিকজ আই ওয়াজ ইনসিকিউর, বিকজ ইটস জাস্ট বিকজ আই ডিডন্ট ওয়ান্ট টু এনিমোর। আই এম সরি, আমি ভিডিওটাই খুব স্যাড কথাবার্তা দিয়ে শুরু করছি, বাট আই ফেল্ট লাইক যে আমি যেহেতু এত মাস ইনঅ্যাক্টিভ ছিলাম, সো আই ফেল্ট লাইক আই ও ইউ গাইজ দিস, যে ইউ গাইজ ডিজার্ভ টু নো হোয়াট হ্যাপেন্ড, অ্যান্ড দ্য অনেস্ট ট্রুথ ইজ নাথিং রিয়েলি হ্যাপেন, ইটস জাস্ট মি fighting and struggling with my own mind. And the reason why I'm talking about my mental health issues is because I think we should talk about it more, not just me, you guys. I think it's really important to normalize this issue. Color correction done, এখন আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। ফাউন্ডেশনের জন্য আমি নিচ্ছি Colorpopের প্রিটি ফ্রেশ tinted ময়শ্চারাইজার, অ্যান্ড এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের একটা ফুল কভার লিকুইড ম্যাট ফাউন্ডেশন। এটা একটা ফুল কভারেজ ফাউন্ডেশন, বাট স্যাডলি ইটস নট অ্যাভেলেবল ইন বাংলাদেশ। তোমরা যদি চাও এটা অর্ডার করতে পারো, কিছু প্রি অর্ডার করার গ্রুপ আছে না, ওখান থেকে তোমরা আনিয়ে নিতে পারো। বাট আমি এটা রিসেন্টলি ট্রাই আউট করছি, টেস্ট করছি এটা। সো লেটস সি। এখন তোমরা বলতে পারো যে আপু তুমি তো মাত্র বললে যে তোমার মেকআপ ভিডিওস করতে ভালো লাগতো না একটা সময়, আর তোমার ক্যামেরার সামনে দাঁড়াতে ভালো লাগতো না, বাট হাউ আর ইউ ব্যাক নাও? সো বেসিকলি আই ফিল সো মাচ বেটার নাও। আমি কিন্তু ইউজুয়ালি ভিডিওস বানানোর সময় আমার যে ফ্রেন্ড স্ল্যাশ অ্যাসিস্ট্যান্ট, ও সবসময় ক্যামেরার পিছনে থাকে, বাট এই ভিডিওটা আমি কমপ্লিটলি একাই বানাচ্ছি, একাই আমার স্টুডিওতে বসে বানাচ্ছি, বিকজ আই ফিল গুড অ্যাবাউট মাই সেলফ. I feel good talking to you guys. I feel good sitting in front of this camera and doing my makeup. So এখন কথা হচ্ছে যে how did I come back from that really dark phase of my life, and আমি কিভাবে আস্তে আস্তে রিকভার করেছি, ওটা নিয়ে আমি বলবো। অনেক কিছু হয়েছে মাঝখানে, ছোটো 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 কিছু জিনিস যেগুলো আমাকে আই গেস সামহাউ পুশ করেছে টু গো ব্যাক টু হাউ আই ওয়াজ। সো yeah, I feel a lot better than before. এখন কনসিলারের জন্য ময়রার মেগা কনসিলার ইউজ করছি ইন দ্য শেড 400। এখন আবারও যদি আগের কথায় যাই, যে বললাম না একটা সময় ছিল যে তখন কিছুই করতে ভালো লাগতো না, কোনো ইন্সপিরেশন পাচ্ছিলাম না। সো ওই সময়টা আমার এমনও গিয়েছে যে আমার লিটারালি নিজের বিছানা থেকে ওঠার ইন্সপিরেশনটাও খুঁজে পেতাম না। সো আমার কাছে কেন যেন বারবার মনে হতো যে আই নিডেড সামথিং নিউ উইথ লাইফ। আমার কাছে মনে হতো যে আমি জাস্ট সব কিছু নিয়ে অনেক বেশি বোর্ড হয়ে গিয়েছি, কিছুই ভালো লাগছে না, কিছু হলে খুবই ভয়ানকভাবে ইমোশনালি আনস্টেবল হয়ে গিয়েছিলাম। সো আই ওয়াজ সিকিং some sort of change or
something new in general in my life, and that is exactly when fashion show happened in my life. So fashion show নিয়ে এটা হচ্ছে আমার ভার্সিটির একটা ইভেন্ট ছিল। এখন এটা নিয়ে আমি অনেকক্ষণ ঘ্যান করব। তোমরা যদি কেউ ইন্টারেস্টেড না থাকো, ইউ ক্যান শিওরলি স্কিপ দিস পার্ট, মেবি স্কিপ ফরওয়ার্ড অ্যাবাউট আ মিনিট। সো আমি নামটা আগে এক্সপ্লেন করি, ট্র্যাশন শো। সো ইটস বেসিকলি ফ্যাশন অ্যান্ড ট্র্যাশ দুটো মিলিয়ে ট্র্যাশন শো। সো আমি গত সেমিস্টারের ফার্স্টের দিক থেকে শুনছিলাম যে আমাদের একজন ফ্যাকাল্টি আছে, মানে একজন স্যার, শিপু স্যার, একটা ইভেন্ট নামাবে, একটা কোর্সের আন্ডারে একটা ইভেন্ট, যেটার নাম হবে ট্র্যাশন শো। বেসিক্যালি রিসাইকেল ম্যাটেরিয়ালস দিয়ে কিছু আউটফিট রেডি করে ওটা নিয়ে একটা ফ্যাশন শো হবে। সো স্টুডেন্টসরা সবাই মিলে মেবি রিসাইকেলড ক্লোথস অথবা প্লাস্টিক্স, পলিথিনস, কাগজ, মানে এরকম যত সোজা কথায় ময়লা অথবা ফেলে দেওয়া আইটেমস আছে, এই আইটেমসগুলো দিয়ে আউটফিট তৈরি করবে স্টুডেন্টসরা, এবং এটা দিয়ে একটা ফ্যাশন শো হবে। সো আমি যখন এটা শুনলাম, আমার ফার্স্ট অফ অল আমার কাছে না খুব ইন্ট্রিগিং লেগেছিল যে দিস ইজ সামথিং নিউ, দিস ইজ সামথিং আই হ্যাভ বিন লুকিং ফর। সো এটা যেহেতু একটা কোর্সের আন্ডারে, আমি তো কোর্সটা অনেক আগেই কমপ্লিট করে ফেলেছি, তো এখন এখানে কিভাবে পার্টিসিপেট করা যায়। তো আমি কোর্সের যে টিচার শিপু স্যার, তাকে রিচ করলাম। স্যারকে বললাম যে স্যার, আমার যেহেতু এটা আপনারা নতুন নামাচ্ছেন, আর আমার অলরেডি ফ্যাশন শো, এইসব ফ্যাশন ইন্ডাস্ট্রি এইসব নিয়ে আমার একটু প্রায়র এক্সপিরিয়েন্স আছে, যেহেতু আমি এই ইন্ডাস্ট্রিতে আগে কাজ করেছি অনেক দিন। সো স্যার বললো হ্যাঁ 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 অবশ্যই। আর স্যার খুবই ওপেন মাইন্ডেড, অ্যান্ড সে আমার কাজ আগেও দেখেছে, অ্যান্ড হি রিয়েলি লাইকস মাই ওয়ার্ক বলতে মেকআপের কাজ না, মেইনলি কোর্সের ভার্সিটিতে যে কাজগুলো করি এগুলোর জন্য। স্যার না পুরো কাজটাই আমাকে বুঝিয়ে দিল এবং পুরো দায়িত্বটাই আমার উপর দিয়ে দিল। সো স্যার আমাকে ওই দায়িত্বটা দেওয়ার পর থেকে লিটারেলি ইভেন্টের ছোট ছোট ডিটেলস, স্টুডেন্টসকে কোঅর্ডিনেট করা থেকে শুরু করে আমাদের ইভেন্ট ফ্লো তৈরি করা, হোস্টের সাথে কমিউনিকেট করা, ইভেন্টের ডেকোরেশন করা, ফ্যাশন শোয়ের র্যাম্পের কিউ তৈরি করা, স্টেজের ডিজাইন করা, এভরি সিঙ্গল থিং আমি স্যারের সুপারভিশনে আমার আন্ডারে আরও কয়েকজন ভলেন্টিয়ার্স নিয়ে আমি পুরো ইভেন্টটা নামাই, অ্যান্ড ইট ওয়াজ ট্রুলি আ ব্লাস্ট। সো ইভেন্টটা শুরু হলো, অ্যান্ড আমি কিছু ক্লিপস অ্যান্ড ভিডিওস অ্যান্ড পিকচার্স আমি আমার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে অ্যাড করে দিব, যাতে তোমরা একটু দেখতে পারো। ইভেন্টটা স্টার্ট হলো, অ্যান্ড এভরিথিং ওয়েন্ট ফ্ললেসলি। আই ডোন্ট রিমেম্বার যে ইউল্যাবের কোনো ইভেন্টে প্রতিটা টিচার মানে এত অ্যাপ্রিসিয়েট করেছিল পুরো ইভেন্টটাকে, অ্যান্ড এভরি ওয়ান ওয়াজ সো ফ্যাসিনেটেড থ্রু আউট দ্য এন্টায়ার ইভেন্ট। একটা সারপ্রাইজিং জিনিস ছিল কি, যে সব সময় কিন্তু যে কোনো ইভেন্টেই, এটা বিয়ের ইভেন্ট হোক, ভার্সিটির ইভেন্ট হোক, যে কোনো ইভেন্টেই কিন্তু একটা না একটা ফাক আপ হয়, অ্যান্ড ইটস ট্রু, বাট এভার ইউ সে ইটস ট্রু, এটা অলওয়েজই হয়। অ্যান্ড আমরা অ্যান্টিসিপেট করছিলাম একটা না একটা কোনো ঝামেলা তো হবে, বাট ট্রাস্ট মি, when I tell you this, কোনো ঝামেলাই হয় নাই। আই রিমেম্বার আমাদেরই একজন ফ্যাকাল্টি ইভেন্ট শেষে আমাদের অন্য একজন স্টুডেন্টকে বলছে, একজন জুনিয়র, ওকে বলছে যে দেখো এভাবে ইভেন্ট অর্গানাইজ করতে হয়। অ্যান্ড আই ফেল্ট সো গুড, অ্যান্ড আই ফেল্ট কাইন্ড অফ প্রাউড অফ মাই সেলফ দ্যাট আই ডিড ইট with the support of all the people who made this happen. So plus ইভেন্ট শেষে ভিসি স্যার যে আমাদের ভাইস চ্যান্সেলর, সে আমাকে আলাদা করে ডেকে আমার সাথে কথা বলেছে যে রাইসা, ইউ আর, মানে দিস ওয়াজ অ্যামেজিং, অ্যান্ড তোমরা এটা করেছো, ইট ওয়াজ গ্রেট। সো আমি জানি না, it meant so much, the entire event meant so much to me, because entire event was filled with positivity, and I don't know যে লাস্ট কোন একটা সময় যেখানে এত বড় একটা গ্যাদারিংয়ের মতো হয়েছে, which was just filled with positivity, and I don't know, it felt so great. আমি জানি না, আর্টিকুলেট করতে পারছি না ঠিক মতো। সো এই ইভেন্টটা নিয়ে এত ডিটেলসে বলার যে কারণটা, সেটা হচ্ছে আই রিমেম্বার এই ইভেন্ট থেকে শেষ করে যখন আমি বাসায় যাচ্ছি, রিক্সা যখন যাচ্ছি না, ওই ফিলিংটা যে I accomplished something, I finally did something after 8 months. It felt so real, and I felt like যে জীবন একটা কিছু করলাম। I know it's small, but still আমার কাছে খুব, ওই যে বললাম না, খুব অ্যাকমপ্লিশ লাগছিল। প্রবলি এরকম ফিলিং অফ অ্যাকমপ্লিশমেন্ট এটা আমার লাস্ট এসেছিল 2016-এ, আফটার আই ওন দ্য কম্পিটিশন, মেকআপ কম্পিটিশন, যেখান থেকে আমার জার্নি শুরু হয়, NTV অ্যান্ড ওমেন্স ওয়ার্ল্ড চ্যালেঞ্জ উইথ কালার্স। সো ওটার পরে আমার এই ইভেন্টটা নামানোর পরে ওই অ্যাকমপ্লিশমেন্টের ফিলিংটা এসেছিল। ওই যে বেসিক্যালি প্রতিটা মানুষেরই না জীবনে একটা পুশ লাগে,
অ্যান্ড এই ইভেন্টটা দিয়েই কিন্তু আমি সেই পুশটা পেয়েছিলাম। সো মোরাল অফ দ্য স্টোরি ইজ অলওয়েজ বি ওপেন টু নিউ আইডিয়াস। আই ফিল লাইক পার্সোনাল গ্রোথের জন্য নতুন কিছু করা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যাটলিস্ট আমার লাইফ থেকে আমি এটাই শিখলাম। আচ্ছা, এত কথা বলতে বলতে আমি আমার ফেসটা সেট করে ফেলছি। ফার্স্টেই জেক্যাটের কম্প্যাক্ট পাউডারটা দিয়ে ফেসের সেন্টার সেট করে তারপরে বিউটি বেকারির ফ্লাওয়ার ট্রান্সলুসেন্ট পাউডারটা দিয়ে ফেসটা বেকিং করে নিয়েছি। এখন আমি এক চোখের আই মেকআপ অফ ক্যামেরা করে আই উইল বি রাইট ব্যাক। আমার এক চোখের আই মেকআপ ডান। আমি প্ল্যান করছিলাম যে একটু হালকা কিছুই করবো, বাট আমি জানি না কেন আমার এই আউটফিটটা পরলে সবসময় গ্রাফিক লাইনার করতে ইচ্ছা করে, তাই আমি এরকম এই গ্রাফিক লাইনারটা করেছি। বাট ওভারঅল আই লুকটা কিন্তু অনেক সিম্পল। প্রথমে আমি অ্যাবসোলিউট নিউ ইয়র্কের নাম্বার 15 ব্রাশটা দিয়ে আমি মরফির এই ফেস প্যালেট থেকে এই ব্রঞ্জারের শেডটা নিচ্ছি এবং এটাকে পুরো আইলিডে প্যাক করব। এই শেডটা অ্যাপ্লাই করা হয়ে গেলে এখন এটাকে ব্লেন্ড করার জন্য অ্যাবসোলিউট নিউ ইয়র্কের নাম্বার 14 এই ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে এটার থেকে যে একটু লাইট যে দুটো শেড আছে এই দুটো শেড দিয়ে ব্লেন্ড করব। বাই দ্য ওয়ে গাইজ, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ইমেন্স সাপোর্ট অন মাই হাউ টু সিরিজ। ওই যে আমি যে লাস্ট উইকে যে সিরিজটা আপলোড করলাম, দ্য মেকআপ এক্সট্রাভাগানজা উইথ রাইসান অশ্বিন, আমি অনেস্টলি অনেক নার্ভাস ছিলাম যে এত মাস পরে ভিডিও পোস্ট করলে আদৌ এঙ্গেজমেন্ট থাকবে কিনা, মানুষজন আদৌ দেখবে কিনা আমার ভিডিওস। বাট আই ওয়াজ জেনুইনলি সারপ্রাইজড অ্যান্ড ওভারওয়েলমড উইথ অল ইউর সাপোর্ট। এখন অ্যাবসোলিউট নিউ ইয়র্কের এই 4-in-1 ব্রাশটা নিয়ে এবং ব্রঞ্জারের এই দুটো শেড মিক্স করে আমি লোয়ার ল্যাশে অ্যাপ্লাই করব। এখন আমি ফোকালিওরের এই ডায়মন্ড গ্লো হাইলাইটারগুলো নিচ্ছি এবং এটাকে আমি আমার ইনার কর্নারে অ্যাপ্লাই করব। এটাকে ইনার কর্নারে অ্যাপ্লাই করে লোয়ার ল্যাশ লাইনেরও 1/3 অ্যাপ্লাই করব। এখন হচ্ছে মেইন পার্টটা, সেটা হচ্ছে এই গ্রাফিক লাইনারটা ক্রিয়েট করা। সো আমি ডলজোরা কসমেটিক্সের এই দুটো আইলাইনার নিচ্ছি, একটা হচ্ছে শেড সেলেস্টিয়াল আর একটা হচ্ছে ব্লু রাসবেরি। সো বেসিক্যালি ব্লু রাসবেরিটা দিয়ে ফার্স্টে আমি লাইনটা ক্রিয়েট করব, তারপরে এই ডার্কার শেডটা দিয়ে অল্প করে যে এটার মতো করে অমব্রে ক্রিয়েট করব। সো বেসিক্যালি সামনে আর পিছনে অ্যাপ্লাই করব একটু। আর এই আইলাইনারগুলো যেহেতু ওয়াটার অ্যাক্টিভেটেড আইলাইনার, তাই আমি ব্রাশটা একটু সেটিং স্প্রে দিয়ে ভিজিয়ে নিচ্ছি, তারপরে অ্যাপ্লাই করব। আমি লাইট ব্লুটা দিয়ে লাইন করে ফেলেছি। এখন আমি ডার্কার ব্লুটা দিয়ে সামনে আর পিছনের দিক দিয়ে একটু অমব্রে ক্রিয়েট করব। অ্যান্ড গ্রাফিক লাইনারটা ডান। আমি সরি আমি আইলাইনারটা ঠিকমতো দেওয়া দেখাতে পারিনি বিকজ ইটস রিয়েলি হার্ড টু ডু আইলাইনার অন ক্যামেরা। এখন ল্যাশ অ্যাপ্লাই করার আগে অল্প একটু জাস্ট চিকন করে আইলাইনার অ্যাপ্লাই করব ল্যাশটা বসানোর জন্য। এটার জন্য অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ডুও স্ট্রোক পেন আইলাইনারটা নিচ্ছি। অ্যান্ড ইনার কর্নারের দিক দিয়ে কিন্তু আমি টানবো না, আমি জাস্ট হালকা একটু ডিফাইন করে দিব। ল্যাশ অ্যাপ্লিকেশনের আগে আমি ওয়াটার লাইনে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের হোয়াইট আই পেন্সিলটা দিচ্ছি অ্যান্ড একটু মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি মেবেলিন ল্যাশ সেন্সেশনাল ওয়াটারপ্রুফ। আইল্যাশের জন্য আমি ল্যাশ নিচ্ছি অ্যাবসোলিউট নিউ ইয়র্কের জিরো গ্র্যাভিটি 5D ল্যাশ। এটা না খুবই সুন্দর, আমি একটু দেখাই। এটা খুবই সুন্দর, লাইট ওয়েট বাট স্টিল ইটস কোয়াইট লং। ইট লুকস রিয়েলি প্রিটি, সামনে থেকে ছোট অ্যান্ড আউটার কর্নার থেকে একটু লম্বা। সো আই ফিল লাইক আমার চোখ এটা খুব মানায়। আমার আই মেকআপ ডান অ্যান্ড দিস ইজ হাউ ইট লুকস লাইক। অনেস্টলি আই এম অবসেসড। এখন আমি ব্রঞ্জ করবো ফেস, ব্রঞ্জ অ্যান্ড কন্ট্রোল করবো। এটার জন্য আমি আমার অল টাইম ফেভারিট টেকনিকের মেগা ম্যাট ব্রঞ্জারটা নিচ্ছি এবং এই দুটো শেড মিক্স করে আমার ফেস ব্রঞ্জিং অ্যান্ড কন্ট্রোলিং করবো। আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা হচ্ছে মরফির ওই সেম ফেস প্যালেটের এই শিমারি, একটু শিমারিও না, একটু কাইন্ড অফ গ্লোই একটা ব্লাশ।
আর লাইক অলওয়েজ নোজেও অ্যাপ্লাই করছি। এখন সেটিং স্প্রে অ্যাপ্লাই করব, এটা হচ্ছে ওফরা মেকআপ ফিক্সার। ফেসটা ড্রাই হতে হতে আমি লিপস্টিক অ্যাপ্লাই করব। লিপস্টিকটা অ্যাপ্লাই করার আগে জাস্ট কিপিক্স বোর হাইলাইটারটা অ্যাপ্লাই করছি। লিপস্টিক অ্যাপ্লাই করব। লিপস্টিক আমি নিচ্ছি আমার খুবই ফেভারিট দুইটা শেড, অ্যাবসলিউট নিউ ইয়র্ক। আমি জানি না এটা কমপ্লিটলি আনইনটেনশনাল, আমি কিন্তু অ্যাবসলিউট নিউ ইয়র্কের মানে দিস ইজ নট আ স্পন্সার্ড ভিডিও, বাট আমি ওদের প্রোডাক্ট কেন যেন অনেক ইউজ করছি, প্রবাবলি সামনে আছে, প্লাস দ্য প্রোডাক্টস আর রিয়েলি গুড, মেবি দ্যাটস ওয়াই। সো আমি আমার দুটো খুবই ফেভারিট শেড নিচ্ছি। এটা হচ্ছে ম্যাট মেড ইন হেভেনের চাই অ্যান্ড স্লাই শেডটা। এই দুটো শেড আমি মিক্স করবো। ফার্স্টে স্লাই শেডটা অ্যাপ্লাই করবো ফুল লিপসে। এটা যেহেতু খুবই ওয়ার্ম একটা শেড, এটাকে নিউট্রাল করার জন্য আমি উপর দিয়ে চাইটা অ্যাপ্লাই করব। এখন হাইলাইটার অ্যাপ্লাই করব। হাইলাইটারের জন্য আমি নিচ্ছি ওফরা রোডিও ড্রাইভ। অনেক দিন এই হাইলাইটারটা ইউজ করা হয় না, তাই আজকে ইউজ করব। এটা কিন্তু অস্বাভাবিক পিগমেন্টেড, সো খুবই অল্প নিব। দেখবা যে অল্প অ্যাপ্লাই করাতে অনেক লাগছে। সি, এটাকে একটু পরে আরো ব্লেন্ড করে দিব। একটু ফ্লাফি একটা ব্রাশ দিয়ে এই হাইলাইটারটাকে ব্লেন্ড করব। And the makeup look is done. So that's it. I really hope that you guys enjoyed this video. If you did, don't forget to give this video a big thumbs up and subscribe to my channel. And once again, তোমাদের যদি কোনো video suggestions থাকে আমাকে অবশ্যই জানাবে. I'll try to do those for you. So yeah, that's it. I'll see you guys next week. Bye.